একবার ভাবো তো, দুধের মধ্যে কাঁচা ডিম দিয়ে এত চমৎকার মিষ্টি বানানো সম্ভব। ছানা তৈরির ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে মুখে লেগে থাকার মতোই চমচমটি। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো, যারা মিষ্টি খেতে ভালোবাসো আজকের রেসিপিটি তাদের জন্য স্পেশাল সারপ্রাইজ। তো এই চমচমটি তৈরি করা খুবই সহজ, একেবারেই কম উপকরণে আর খুবই সাধারণ উপকরণ দিয়ে কিন্তু এই চমচম মিষ্টিটি ঘরেই তৈরি করা যায়। তো চমচমটি তৈরি করার জন্য ফার্স্টে আমি নিয়ে নিছি গুঁড়া দুধ, আর এখানে ফুল ক্রিম গুঁড়া দুধটা আমি নিয়ে নিছি। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিছি চিনি, আর হচ্ছে একটা ডিম। তোমরা চাইলে 4টা ডিম বা 2টা ডিম দিয়েও করতে পারো, আবার একটা ডিম দিয়েও কিন্তু এই চমচমটি খুব সহজে হয়। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে জাল করে রাখা তরল দুধ। তো তরল দুধটা আমি একটু পরে দেব, আগে এই শুকনো উপকরণগুলো ডিমের সাথে ভালোভাবে ফেটিয়ে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই মিষ্টি তৈরির সময় একটা টিপস অবশ্যই মনে রাখবে। চুলার জাল অন করার আগেই গুঁড়া দুধ, তরল দুধ, ডিম আর সুজি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একদম হালকা আঁচে নাড়তে থাকবে। বেশি জোরে জাল দিয়ে ডিম দলা পাকিয়ে যেতে পারে। তো দেখো, আমি কিন্তু চুলাটা অন করিনি, অফ চুলায় কিন্তু আমি এটা আগে মিশিয়ে নিছি। আর আমি কিন্তু কাঁচা সুজি অ্যাড করে দিছি, দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে মিশিয়ে চুলাটাকে জ্বালিয়ে তারপরে কিন্তু হাঁড়িটা বসিয়ে আমি অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। আর এভাবে করে অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। দেখো, অনেকটা ঘন হয়ে গেছে। আর এই মিশ্রণটি একেবারেই রুটির ডোটা যেভাবে হয় সেভাবে করে তারপরে কিন্তু রুটির ডোয়ের মতো করে নিতে হবে। আর এই মিশ্রণটি যখন নাকি একেবারেই ঘন হয়ে যাবে রুটির ডোয়ের মতো, তখন নামানোর আগে সামান্য ঘি দিলে মিষ্টির ফ্লেভারটা একদম দোকানের মতো শাহি হবে। তো তারপরে দেখো, যখন নাকি হাঁড়ি থেকে ছেড়ে ছেড়ে দিবে তখন কিন্তু একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিবে। তারপর হচ্ছে হাতে ঘি মেখে তারপরে কিন্তু চমচমগুলো তৈরি করে নেব। তো আমি কিন্তু চমচমের শেপ দিয়ে নেব। তোমরা চাইলে যে কোনো শেপে এই মিষ্টিগুলো তৈরি করতে পারো। তো এটা যেহেতু চমচম তৈরি করব, তার জন্য কিন্তু আমি চমচমের শেপটাই দিয়ে নেব, আর খুব সহজেই কিন্তু চমচমের শেপটা দিয়ে নেব। তো দেখো, একটা মিষ্টি হয়ে গেছে। এভাবে করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিছি, দেখতেই পাচ্ছ। খুব সহজে কিন্তু মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। তারপরে কিন্তু এখানে আমি গুঁড়া দুধ নিয়ে নিছি, আর এই গুঁড়া দুধে কিন্তু আমি মিষ্টিগুলোকে কোট করে নেব। আর গুঁড়া দুধের সাথে কোট করে নিলে মিষ্টিগুলো দেখতে এবং খেতে দুর্দান্ত লাগবে। তো এইভাবে করে খুব সহজেই তৈরি করে নিছি। তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত গুঁড়া দুধের চমচম রেসিপি। কতটা সহজভাবে গাইস, দেখলেই তো এই চমচমগুলো তৈরি করা যায়। যখনই আমাদের মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন কিন্তু খুব সহজে এই চমচম মিষ্টিগুলো তৈরি করে নিতে পারো। গুঁড়া দুধে কোট করার পর চমৎকার লাগছে। আর গুঁড়া দুধে কোট করার পর কিন্তু চমচমগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। কেউ বুঝতেই পারবে না যে এটি ডিম আর সুজি দিয়ে বানানো চমচম মিষ্টি। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবে। তোমাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূর যেতে চাই। তো এভাবে করে তোমরা কিন্তু এই চমচমগুলো বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর আমি সবসময় চেষ্টা করি রান্নাটা কতটা সহজ আর মজাদার করা যায়। অনেকেই মিষ্টি বানাতে ভয় পায় যে মিষ্টি ভেঙে যাবে কি না, কিন্তু আমি এই রেসিপিটি একদমই সহজ করে তৈরি করেছি। আর আমার এই রেসিপিটি ফলো করলে তোমাদের মিষ্টি হবে একদম নরম আর তুলতুলে।
তোমাদের ভালোবাসায় রান্নার এই নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে আমি উৎসাহিত হই। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।